আজকের আধুনিক আকাশ ছোঁয়া ভবন, মেরিনা উপসাগর, বাগানের শহর, অরণ্যে গড়া বসতি আর মুক্তবাজার অর্থনীতিতে বদলে যাওয়া সিঙ্গাপুরের তথ্য জানাবো কিভাবে বন্দর নগরীটি এশিয়ার মডেল নগরী হিসেবে গড়ে উঠেছে। সিঙ্গাপুর মাত্র ৭১৯.৯ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এক দ্বীপ দেশ। দেশটি একেবারে ছবির মতো। বিশ্বের সবচেয়ে পরিকল্পিত ও আধুনিক শহরগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। এর অবস্থান এশিয়ায়। আধুনিক এই সিঙ্গাপুর প্রতিষ্ঠিত হয় ১৯ শতকের গোড়ার দিকে, তবে সিঙ্গাপুরের ইতিহাস বেশ পুরনো। এখানে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা সেই ১৪ শতকেও ছিল। একসময় সিঙ্গাপুর রাজা পরমেশ্বরের অধীনে, মালাক্কা সুলতানাত জোহর সুলতানাতের অধীনে এবং পরে এই দেশ ব্রিটিশ উপনিবেশের অধীনেও ছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর জাপানি সাম্রাজ্যের দখলে ছিল। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় সিঙ্গাপুর। নিজস্ব সরকার মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর মালয়েশিয়া ফেডারেশন একীভূত হয়ে ১৯৬৩ সালে মালয়েশিয়া গঠন করা হয়। তবে শেষ পর্যন্ত ১৯৬৫ সালের ৯ আগস্ট সিঙ্গাপুর একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়। শুধু যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা আর জনগণের কল্যাণের কথা মাথায় রেখে কিভাবে সীমিত আয়তন ও স্বল্প সম্পদ নিয়ে ধীরে ধীরে অত্যাধুনিক এক রাষ্ট্রে পরিণত হলো এই দেশ, জেনে নেওয়া যাক সে কথা। স্বাধীনতার পর বেকারত্ব আর আবাসন সংকট তীব্র হয়ে দেখা দেয় সিঙ্গাপুরে। এসব মোকাবিলায় ১৯৭০ সালের শেষ দিকে একটি আধুনিকরণ কর্মসূচি শুরু করে দেশটি। উৎপাদন শিল্প প্রতিষ্ঠা, বসবাসযোগ্য বৃহত্তর হাউজিং স্টেটের বিকাশ ও জনশিক্ষা ছিল এই কর্মসূচির মধ্যে। এরপর দেশটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করা হয়। আর এভাবেই তৃতীয় বিশ্বের এক দেশ থেকে বদলে যেতে থাকে সিঙ্গাপুর। এই বদলে যাওয়া রূপ আরও ব্যাপকতা পায় ১৯৯০ সালের দিকে। উন্নত মুক্ত বাজার অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্যে শক্তিশালী লিঙ্ক হিসেবে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ হয়ে ওঠে তখন। এসবের পেছনে দেশটির প্রথম প্রধানমন্ত্রী, যিনি সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউ, তাঁর অবদান অনেক। ২০১৫ সালে তিনি মারা যান, কিন্তু রেখে যান সমৃদ্ধ উন্নত সিঙ্গাপুর। কি আছে সিঙ্গাপুরে? কেন এটি প্রথম বিশ্বের দেশ? কারণ উন্নত যোগাযোগ অবকাঠামো, জীবিকা ও সম্মানজনক উপার্জন, বিনোদন, নিরাপত্তা তথা যাপনের সব সুব্যবস্থা আছে এই দেশটিতে। দেশটির চাঙ্গি বিমানবন্দরের সৌন্দর্য এক কথায় মুগ্ধকর। স্থাপত্য শৈলী, ব্যবস্থাপনা আর সুযোগ সুবিধার দিক থেকে এটি বিশ্বের প্রথম সারির একটি বিমানবন্দর। সিঙ্গাপুরে কেন ঘুরতে যাবেন? কারণ এখানে আছে মেরিনা বে স্যান্ডস হোটেল, যাকে বর্তমানে সিঙ্গাপুরের আইকনিক স্থাপনা বলা হচ্ছে। এই স্থাপত্যটির নির্মাণ শৈলী অপূর্ব এবং অসাধারণ। মেরিনা বে স্যান্ডস হোটেলকে সংক্ষেপে MBS বলা হয়। ভবনটির উচ্চতা ২০০ মিটার। এর ওপরে রয়েছে দুর্দান্ত এক ছাদ, আর সেখানেই আছে স্কাই পার্ক। MB এর সবচেয়ে লোভনীয় বস্তুটি হলো এর অসাধারণ সুইমিং পুল। ৫৭ তলায় অবস্থিত এই পুলে যখন সাঁতার কাটবেন, মনে হবে পুরো সিঙ্গাপুর আপনার পায়ের নিচে। কিন্তু এখানে সাঁতার কাটতে হলে MBA-তে একটি রুম বুক করতে হবে, তবেই মিলবে এখানে প্রবেশের সুযোগ। আর একটি সিঙ্গেল রুমের জন্য আপনাকে গুনতে হবে ৩০,০০০ টাকার বেশি। দেখতে পারেন এই প্রতীকী সিংহটিকে। এই মার্লিয়ন ভাস্কর্যটি একটি সিংহ, যার লেজটি মাছের মতো। এটি সিঙ্গাপুরের একটি ল্যান্ডমার্ক।
মেরিনা বে বা মেরিনা উপসাগর এটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থান। একপাশে পুরনো ঔপনিবেশিক ভবন, এখানেই গড়ে উঠেছে নতুন সিঙ্গাপুর। আছে মেরিনা বে স্যান্ডস হোটেল, বিশাল শপিং মল এবং পদ্ম ফুলের আকৃতিতে আর্ট সায়েন্স জাদুঘর। দেখলে অবাক হবেন, ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি শুধু ভবনই বানায়নি, নিজেদের গড়ে তুলেছে বাগানের শহর হিসেবেও। এশিয়ার সবুজতম শহর বলা হয় সিঙ্গাপুরকে। উপসাগরের পাশে বাগানগুলো শহরের সবুজ প্রকল্পের অংশ। স্কাইওয়ে বা এরিয়াল ওয়ার্কওয়েতে হাঁটলে উপর থেকে 101 হেক্টর কমপ্লেক্সের অসাধারণ সৌন্দর্য চোখে পড়বে। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় রাতের বেলায়, যখন সুউচ্চ কৃত্রিম গাছগুলো আলোয় ঝলমল করে ওঠে। সিঙ্গাপুরে এলে অবশ্যই দেখতে পারেন বে সাউথ গার্ডেন। এখানকার পার্কে রয়েছে বিশাল দুটি গ্রিন হাউস। বিশ্বের সবচেয়ে বৃহৎ কাঁচের গ্রিন হাউস হিসেবে ফ্লাওয়ার ডোম গ্রিন হাউসটি বিশ্ব রেকর্ডের গিনেস বুকে স্থান করে নিয়েছে। সিঙ্গাপুরে যেসব ভবন নির্মিত হয়েছে সবগুলোতেই প্রকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিঙ্গাপুর এমন একটি দেশ যার পুরোটাই হেঁটে হেঁটে দেখা যায়। এই দেশ কেনাকাটার জন্য আকর্ষণীয়। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিজাত আর ঝলমলে শপিং মল। এগুলো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এবং তা সপ্তাহের 7 দিনই। এখানকার সবচেয়ে জনপ্রিয় শপিং এলাকা অর্চার্ড রোড। এই দেশে দেখার মতো আরেকটি উপভোগ্য বিষয় হলো চীনা নববর্ষ উদযাপন। সব ধর্মের মানুষ সিঙ্গাপুরে শান্তিতে বসবাস করেন, তাই চায়না টাউন, লিটল ইন্ডিয়া বা আরব স্ট্রিট অবশ্যই ঘুরে দেখতে পারেন। যখন চীনা নববর্ষ উদযাপন করা হয় তখন এসব সড়ক হয়ে ওঠে স্বর্গপুরী। সিঙ্গাপুরের অধিবাসীরা খেতে ভালোবাসেন। এখানকার স্ট্রিট ফুড খুব জনপ্রিয়, তাই পর্যটকদেরও টানে এই পথের খাবার। এসব তো গেল দেশটির বর্তমানে যা আছে তা, কিন্তু এখানেই থেমে থাকার দেশ নয় সিঙ্গাপুর। এবার তারা জঙ্গল বসতি গড়তে যাচ্ছে। তাই বলে বন জঙ্গল দখল করে বসতি নয়, সেখানে নাগরিক সব সুবিধা থাকবে, তবে থাকবে না কোনো যান্ত্রিক গাড়ি, শব্দ দূষণ বা কারখানার ধোঁয়া। যেদিকে তাকাবেন সবুজ ঘন জঙ্গল। এমনই এক স্বপ্নপুরী বানাচ্ছে সিঙ্গাপুর, যেখানে প্রধান সড়কটাও থাকবে মাটির নিচ দিয়ে। বর্তমানে সিঙ্গাপুরের জনসংখ্যা 60 লাখের মতো। দেশটির আয়ের উৎসের মধ্যে বন্দর ও রপ্তানি শিল্প উল্লেখযোগ্য। এখানে ইংরেজি, মালয়, চীনা ও তামিল এই 4টি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লং, তার বাবাই দেশটির জাতির পিতা। নিঃসন্দেহে এশিয়ার নায়ক সিঙ্গাপুর, এশিয়ার গর্ব সিঙ্গাপুর।